Everybody bought well, Mustafiz bhai in the pressure moment he ball a maiden wicket. মোস্তাফিজের মতো প্লেয়ার থাকলে কিভাবে ম্যাচ জিতবো? শেষ মুহূর্তে নাটকীয় ম্যাচ হেরে ম্যাচ শেষে মোস্তাফিজকে নিয়ে কি বললেন নেপালের অধিনায়ক? দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। টসে হেরে প্রথমে ব্যাট নিয়ে শুরুটা মোটেই ভালো করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। দ্রুত 3টা উইকেট ছাড়িয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশের ক্রিকেটাররা। যেখানে ম্যাচটিতে সাকিব আল হাসান এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাকেও ফিরে যেতে হয় দ্রুত। শেষ পর্যায়ে বোলিংদের লয়াকুব পারফরম্যান্সে 116 রান সংগ্রহ করে বাংলাদেশ। এই রানে মাঠে ব্যাট করতে নেমে নেপাল আসলেও ভালো খেলতে পারেনি, যেখানে তানজিম হাসান সাকিবের অগ্নিছড়া বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে নেপালের ব্যাটাররা। মাত্র 7 রানে 4টা উইকেট পায় তিনি। তবে নেপালের ব্যাটারদের লয়াকুব মানসিকতায় করে জয়ের কাছাকাছি নিয়ে থাকলেও 19তম ওভারে এসে মুস্তাফিজ রহমানের মিডল ওভার এবং সাকিবের শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে দুর্দান্ত জয় পান বাংলাদেশ। ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে নেপালের অধিনায়ক বললেন, বিশ্বকাপ স্বপ্নের মতন কাটালে প্রতিটা ম্যাচ জয়ের কাছাকাছি গিয়েও জয়টা না পাওয়া অনেক খারাপ লাগছে। এই ম্যাচটিতেও জয়ের কাছাকাছি গিয়েছিলাম, তবে মুস্তাফিজ দুর্দান্ত ছিল। 19তম ওভারে এসে তার মেডেলটাই আমাদের ম্যাচ থেকে ছিটকে যায়। সত্যি মুস্তাফিজ একজন দুর্দান্ত বোলার। তো দর্শক, মুস্তাফিজের এমন বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।